আকাশ ছোঁয়া আলুর দাম, বাজারে গিয়ে জের বার ক্রেতারা। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও টাস্ক ফোর্স। এরপরই রাজ্য সরকার জ্যোতি আলুর দাম কিলো প্রতি 14 টাকা বেঁধে দেয়, কিন্তু তারপরেও বদলায়নি ছবিটা। শহরে বিভিন্ন বাজারে 15 থেকে 17 টাকা কিলো দরে বিকোচ্ছে জ্যোতি আলু। বাজার ছাড়া বিভিন্ন দোকানে কিলো প্রতি 18 টাকাও ছুঁয়েছে আলুর দাম। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ফের আলুর দাম বেঁধে দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশ, 13 টাকার বেশি দরে খুচরো বাজারে জ্যোতি আলু বিক্রি করা যাবে না। পাইকারি বাজারে এই দর 11 টাকা। নির্ধারিত দরের থেকে বেশি দাম নিলে প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আলুটা আমরা 11 টাকা করে বিক্রি করবো, 11 টাকা করে পুরো নিয়ে আসবে রিটেল মার্কেটে। বাজারে 13 টাকা করে বিক্রি করার জন্য বলা হচ্ছে। 11 টাকা হোলসেলার এবং 13 টাকা বাজারে বিক্রি হবে, একই রেট থাকবে। যেটা আমরা বলছি 13 টাকার বেশি আলু বিক্রি করা যাবে না। যদি কেউ করেন, আমি তাকে রিকোয়েস্ট করবো না করতে। গভর্নমেন্টের ভিজিলেন্স থাকবে, কি দরকার পুলিশ গিয়ে রেড করবে, অ্যারেস্ট করবে, এগুলো কি দরকার? কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ এনফোর্সমেন্টের সাথে প্রত্যেকটা বাজারকে নজরে রাখবে। শুধু আলু কেন, পেঁয়াজ, সবজি, মাছের গায়ে হাত দিত সাধারণ মানুষের হাত পোড়ার জোগাড়। কৃষি বিপণন মন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন জায়গায় 36 টাকা কেজি দরে রাজ্য সরকারের তরফে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। সবজি, মাছের দাম নিয়ন্ত্রণে আনতেও উদ্যোগী সরকার। 13 টাকা কেজি দরে খুচরো বাজারে এই আলু বিক্রি করতে হবে, তার বেশি দামে বিক্রি করা যাবে না। এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বাইরে আলু যাতে না যায় তার জন্য একটা অর্ডার জারি করা হয়েছে। এগুলো গ্রামের দিকেও যাতে, গ্রামের মানুষের কাছেও যাতে পৌঁছয়, তার জন্য হর্টিকালচার ডিপার্টমেন্টকে বিশেষভাবে তিনি নির্দেশ দিয়েছেন। বাজার দর নিয়ন্ত্রণে বৃহস্পতিবার নবান্নে সচিব মন্ত্রীদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ রাজ্য থেকে নিত্য প্রয়োজনীয় কোনো সামগ্রী ভিন রাজ্যে পাঠানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরই এদিন কলকাতার এন্টারলি, পার্ক সার্কাস, ল্যান্সডাউন সহ শহরের 6টি বাজারে অভিযান চালান কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডেপুটি কমিশনার সহ অন্যান্য অফিসাররা। বাজার দর নিয়ন্ত্রণে আনতে আগামী দিনেও এই অভিযান চলবে বলে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফে জানানো হয়েছে। সুমন ঘড়াই ও হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।